অবশেষে কি কূটনৈতিক বরফ গলল? নতুন সুতোয় আবারও মজবুত হচ্ছে ইরান ও বাংলাদেশের কূটনীতি। দর্শক, একটা ভালো খবর দিতে চাই। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সরকারের আচরণে কষ্ট পেয়েছিল তেহরান। এর জেরে হরমুজ প্রণালী পার হতে পারছিল না জাহাজ বাংলার জয়যাত্রা। তেহরানের সে অভিমান এবার শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইরানে পাঠানো হচ্ছে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী। ইতোমধ্যে ঢাকা ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর কাছে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ইরানকে দেওয়া সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য গত 6 এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে 1 কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময় ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দর্শক, ঢাকা থেকে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানো এবং হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ প্রবেশে জটিলতা তৈরি হওয়া, এই দুই বিপরীতমুখী ঘটনার ভিতরেই আসলে ঢাকা ও তেহরান সম্পর্কের বর্তমান বাস্তবতা ধরা পড়েছে। একদিকে রয়েছে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে রয়েছে প্রয়োজনের তাগিদে সহযোগিতার হাত বাড়ানো। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুই দেশের সম্পর্কের বরফ কি গলতে শুরু করছে, নাকি এটি কেবল পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল? সাম্প্রতিক সময় ইরানকে লক্ষ্য করে আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই প্রণালীর মাধ্যমে বাংলাদেশ সহ বহু দেশের জাহাজ চলাচল করে, কিন্তু উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ও রাজনৈতিক কারণে বাংলাদেশি জাহাজের চলাচলে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে বাংলাদেশের বাণিজ্য জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই প্রেক্ষাপটে ঢাকার পক্ষ থেকে ইরানের উদ্দেশ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এটি মানবিক সহায়তা হলেও এর মধ্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট। বাংলাদেশ ইরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি খারাপ করতে চায় না এবং সংকটের সময় পাশে থাকার ইঙ্গিত দিতে চায়। এখানে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি বা মানবিক কূটনীতির একটি স্পষ্ট উদাহরণ দেখা যায়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সরাসরি রাজনৈতিক অবস্থান বদলানো কঠিন হয়, কিন্তু মানবিক সহায়তার মাধ্যমে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করা হয়। বাংলাদেশও ঠিক সে পথেই হাঁটছে বলেই মনে হচ্ছে। ইরানের চিকিৎসা সামগ্রী পাঠিয়ে ঢাকা একদিকে মানবিক দায়বদ্ধতা পালন করছে, অন্যদিকে তেহরানকে একটি নরম বার্তা দিচ্ছে, আমরা বিরোধ চাই না, সহযোগিতা চাই। আর ইরানের পক্ষ থেকেও কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। তারা বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহায়তার কথা বলেছে এবং সংকটকালে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা করেছে। এটি ইঙ্গিত দেয় যে তেহরানও ঢাকার সঙ্গে সম্পর্ক কার্যকর ও ব্যবহারিক সম্পর্ক বজায় রাখতে চায়। দর্শক, তবে তার মানে এই নয় যে দুই দেশের মধ্যে সব সমস্যা মিটে গেছে। বাস্তবে সম্পর্কের ভেতরে এখনো কিছু অস্বস্তি ও অবিশ্বাস রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে কখনো কখনো ইরানের সঙ্গে দূরত্ব তৈরি করে। সাম্প্রতিক সময় কিছু কূটনৈতিক অবস্থান নিয়ে ইরানের অসন্তোষও প্রকাশ পেয়েছে, যা এই টানাপোড়েনের প্রমাণ। এ পরিস্থিতিতে বাংলাদেশের কৌশলটি বেশ বাস্তববাদী। একদিকে তারা তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে চায়, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে জাহাজ চলাচল নিশ্চিত করতে চায়। অন্যদিকে তারা কোনো পক্ষের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়াতে চায় না। তাই নন কনফ্রন্টেশন বা সরাসরি সংঘাতে না গিয়ে এঙ্গেজমেন্ট বা সম্পৃক্ততার পথ বেছে নেওয়া হয়েছে। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ একটি আমদানি নির্ভর অর্থনীতি, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে। হরমুজ প্রণালীতে অস্থিরতা সরাসরি বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও আমদানি ব্যয়কে প্রভাবিত করতে পারে। ফলে এই জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা বাংলাদেশের জন্য কেবল কূটনৈতিক নয়, অর্থনৈতিক প্রয়োজনও। এই প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সম্পর্ক শীতল করার সুযোগ নেই। অন্যদিকে ইরানের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান অর্থনীতি হিসেবে। সবশেষে বলা যায়, ঢাকার পক্ষ থেকে ইরানের চিকিৎসা সামগ্রী পাঠানো এবং ইরানের পক্ষ থেকে সহযোগিতার বার্তা, এই দুই মিলে একটি স্পষ্ট সংকেত দিচ্ছে দুই দেশই সম্পর্ক মজবুত করতে চায় এবং সংকটের মধ্যেও সহযোগিতার জায়গা ধরে রাখতে চায়।